সিলেটে অভিযান চলাকালে আজ বাহার আলী শেখ সহ অন্তত 6 জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদেরকে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। সেই ঘটনার বিস্তারিত জানাতে আপনাদেরকে সম্পৃক্ত করেছি আমি নিবেন্দু তালুকদার। ক্যামেরায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম সবুজ। অবস্থান করছি সিলেটের এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে আসলে আজ বাহার আলী 3 জন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাকিরা যারা গুরুতর আহত হয়েছেন তাদের সবাইকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজকে সকালে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের তেমুখী এলাকায় তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করছিলেন। সে সময় চৌকি বসিয়ে তারা তল্লাশি চালাচ্ছেন। আর তখনই সিলেটের পুলিশ কর্মকর্তাদের দাঁড়িয়ে থাকা পুলিশ সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাস তাদেরকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই আজবার আলী শেখ সহ 6 জন পুলিশ সদস্য গুরুতর আহত হন এবং তাদেরকে তৎক্ষণাৎ উদ্ধার করে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। আর এই অভিযানটি মূলত তাদের একটি বিশেষ অভিযান ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা এমন অভিযান পরিচালনা করছিলেন। আর যেই অভিযান পরিচালনাকালে এরকম দুর্ঘটনার ঘটনা ঘটে, অর্থাৎ বাস চাপায় পুলিশ সদস্যরা আহত হয়েছেন। আর এখানে 3 জন ঊর্ধ্বতন কর্মকর্তা আর 1 জন ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ 6 জন পুলিশ সদস্য সেখানে আহত হয়েছেন। আর এই ঘটনায় যিনি বাস চালক ছিলেন, অর্থাৎ বাসটি যিনি চালাচ্ছিলেন, সেই বাস চালক পালিয়ে গেলেও তার সুপারভাইজার এবং বাসটিকে আটক করেছে পুলিশ। আজকে অর্থাৎ বৃহস্পতিবার ভোর 6টার দিকে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার, যিনি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপকমিশনার সাদেক, এছাড়াও রয়েছিলেন এয়ারপোর্ট থানার সহকারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. ননুমিয়া, উপসহকারী পুলিশ কর্মকর্তা রেজাউল করিম ও গাড়ি চালক নায়েক হাবিবুর রহমান। তাদের প্রত্যেককে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। আর এমন বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার জাকির হোসেন খান। তিনি আরো আমাদেরকে যেমনটা নিশ্চিত করেছেন যে মূলত গোপন সংবাদের ভিত্তিতেই ভোরবেলা বিশেষ অভিযান পরিচালনা করছিল পুলিশ, আর যার নেতৃত্ব দিচ্ছিলেন আজবাহার আলী শেখ। তৎক্ষণাৎ তারা কিন্তু উপকমিশনার আজবাহার আলী শেখের বিশেষ টিম। আর ঠিক তখন থেকে ছেড়ে আসা রিয়েল কোচ নামের একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মকর্তাদের চাপা দেয়। এতে ঊর্ধ্বতন পুলিশের 3 কর্মকর্তা সহ 6 পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তিনি আরো যেমনটা নিশ্চিত করেছেন যে গুরুতর অবস্থায় উপকমিশনার আজবাহার আলী শেখকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে ডাক্তাররা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। আর ঘটনার পরপরই গাড়ি চালক পালিয়ে গেলেও বাসের সুপারভাইজার এবং বাসটিকে আটক করা হয়েছে। এ সময় পুলিশের একটি ভ্যানও কিন্তু, অর্থাৎ যে ভ্যানটিতে তারা অভিযান পরিচালনা করে, যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এখন কিন্তু আজবাহার আলী শেখ সহ অন্যান্য পুলিশ সদস্যদেরকে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাও কিন্তু এখানে পরিদর্শন করার কথা রয়েছে। এছাড়াও কিন্তু আমরা দেখছি যে অন্যান্য পুলিশ সদস্যরা এখানে অবস্থান করছেন। এমন ঘটনা কিন্তু আজকে ভোর 6টার দিকে ঘটেছে, যে ঘটনায় 6 জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আজবাহার আলী শেখ যিনি আছেন তাকে কিন্তু আইসিইউতে রেখে, অর্থাৎ নিবিড় পর্যবেক্ষণ করছেন ডাক্তাররা। এছাড়াও অন্যান্য পুলিশ সদস্যরাও এখন এখানে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার পরপরই কিন্তু বাস চালক পালিয়ে গেলেও বাসের যে সুপারভাইজার ছিল এবং বাসটিকে পুলিশ সদস্যরা আটক করতে সক্ষম হয়েছেন এবং সেই বাসটি এখন পুলিশের হেফাজতে রয়েছে। দর্শক, জানাচ্ছিলাম সিলেটের এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আজকে ভোর 6টায় যে পুলিশ সদস্যরা অভিযান পরিচালনাকালে, যে অভিযানটি তাদের গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান ছিল, সেই অভিযান পরিচালনাকালে আজবাহার আলী শেখ সহ অন্যান্য 6 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। সেই ঘটনার সর্বশেষ যে তথ্য রয়েছে, যেসব তথ্য রয়েছে যে সিলেটে পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করছিল। আর এই বাস চাপায় কিন্তু ঊর্ধ্বতন 3 জন কর্মকর্তা সহ 1 জন ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ আরো 6 পুলিশ সদস্য আহত হয়েছেন। আর এই ঘটনায় বাস চালক পালিয়ে গেলেও বাস এখানকার সুপারভাইজারকে কিন্তু পুলিশ সদস্যরা আটক করতে সক্ষম হয়েছেন। আমরা দেখছি সম্প্রতি সিলেটে এই ধরনের দুর্ঘটনা, অর্থাৎ সড়ক দুর্ঘটনা কিন্তু ক্রমান্বয়ে বেড়ে চলেছে। কিছুদিন আগেও সিলেটের এয়ারপোর্ট রোডে একটি সড়ক ঘটনা ঘটেছিল। এছাড়াও বেপরোয়া গতির কারণে আমরা কিন্তু দেখছি সিলেটে এই ধরনের দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এতে সাধারণ মানুষ সহ অন্যান্য সবাই কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছেন, বাদ যাচ্ছেন না।
পুলিশ সদস্যরাও, যেমনটা ঘটে গেল আজকে অর্থাৎ বৃহস্পতিবার ভোর 6টার সময় গোপন সংবাদের ভিত্তিতেই তারা অভিযান পরিচালনা করছিলেন। পুলিশের একটি বিশেষ টিম যেখানকার নেতৃত্ব দিচ্ছিলেন আজবহার আলী শেখ, তিনি সহ কিন্তু 6 জন পুলিশ কর্মকর্তা অভিযান পরিচালনাকালে তারা আজবহার আলী শেখ তিনি কিন্তু একটু বেশি আহত হয়েছেন এবং তাকে ডাক্তাররা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন, আইসিইউতে রেখে তারা কিন্তু চিকিৎসা প্রদান করছেন। এছাড়াও এই ঘটনায় যদিও বাস চালক সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা যে বাসটি পুলিশ সদস্যদেরকে চাপা দিয়েছিল, সেই গাড়ির চালক যিনি ছিলেন তিনি পালিয়ে গেলেও বাসটি এবং সেই বাসের যে সুপারভাইজার আছেন তাকে কিন্তু পুলিশ সদস্যরা আটক করতে সক্ষম হয়েছেন। আমরা দেখেছি যে সিলেটের মাননীয় জেলা প্রশাসক তিনিও কিন্তু পরিদর্শন করেছেন এই আজবহার আলী শেখ যিনি আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন, তাকে কিন্তু আমরা দেখছি যে সিলেটের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আসছেন, পরিদর্শন করছেন। এখানে কিছুক্ষণ আগে আপনারা দেখছেন যে সিলেটের মাননীয় জেলা প্রশাসক তিনিও কিন্তু পরিদর্শন করে গেলেন আজবহার আলী শেখের সর্বশেষ অবস্থা, তিনি খোঁজ খবর নিচ্ছেন। এছাড়াও কিন্তু পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আসার কথা রয়েছে এবং অন্যান্য পুলিশ সদস্যরাও এখানে কিন্তু আমরা তাদের উপস্থিতি লক্ষ্য করছি। এবং আমাদের কাছে সর্বশেষ যে তথ্য আছে, এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনিও কিন্তু পরিদর্শন করার কথা রয়েছে। দর্শক, সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাস চাপায় পুলিশ সদস্যদের আহতের ঘটনার সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলাম। আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ যে তথ্য রয়েছে, 3 জন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 6 জন পুলিশ সদস্য এই ঘটনায় আহত হয়েছেন এবং তারা গোপন সংবাদের ভিত্তিতে আজকে ভোর 6টার দিকে এই অভিযানটি পরিচালনা করছিলেন। যে অভিযান দলের নেতৃত্ব দিচ্ছিলেন আজবহার আলী শেখ, তিনি সহ অন্তত 6 জন পুলিশ সদস্য এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আর সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা রুয়েল কোচ নামের একটি বাস কিন্তু তাদেরকে অভিযান পরিচালনার কারণে চাপা দেয় এবং তৎক্ষণাৎ তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এই ঘটনায় বাস চালক পালিয়ে গেলেও বাসের সুপারভাইজার এবং বাসটিকে পুলিশ তাদের হেফাজতে নিয়েছেন। এছাড়াও আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন পুলিশ কর্মকর্তা আজবহার আলী শেখ। দর্শক, এই ছিল আমার কাছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউ চোখ রাখুন।